হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে তো তোমরা সবাই দেখেছো যে আগের দিন গেছিলাম নাটক দেখতে। তবে নেক্সট ডে নাটকের দিন অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই বাড়ির সামনেই টোটোতে উঠে পড়েছিলাম। আর ওই দিন যাচ্ছিল সাথে মাও। আমরা 5 জন মিলে নেক্সট দিন গেছিলাম, মা, কাকিমুনি, ভাই, দাদা আর আমি। মায়ের আগের দিন শরীরটা ভালো না থাকায় আসতে পারেনি, তাই পরের দিন নিয়ে গেছিলাম। ওই যে দেখো লেখা ফালাকাটা কমিউনিটি হল। তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাড়ির অনেকটাই সামনে, বুঝেছো তো, তাই খুব একটা সময় লাগে না, এই 5-10 মিনিটের মতো। আর হলের সামনে এরকম ভাজাভুজি জিনিস পাওয়া যায়, বসে বসে খেতে খুব ভালো লাগে, এদিকে নাটক দেখা এদিকে খাওয়া। আর তোমাদেরকে বলে রাখি, দিনটা ছিল 29 ডিসেম্বর 2024-এ, আর এখন আমরা 2025-এ। দেখতে দেখতে জানুয়ারির কতগুলো দিনও চলে যাচ্ছে, আর এখন আমি পোস্ট করছি ভিডিওগুলো। তো যাই হোক, প্রতিবারই নাটক শুরু হওয়ার আগে বা চারিপাশটা অন্ধকার হয়ে যায়, একটা বেলের সাউন্ড আসে, তারপরে খুলে যায় পর্দা। পর্দা খুলতে তাদের সেট আপ, তাদের নাটক আমরা সব দেখতে পাই। আমার কাছে যে নাটক কতটা ভালো লাগে সেটা তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এখানে আর অত বেশি করে কিছু বলার দরকার নেই। আর এখানে যে নাটকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ত্রিপুরার ইনভাইটেড দল। প্রতিবারই কোনো না কোনো আলাদা জায়গার থেকে এরকম নাট্য দলকে ইনভাইট করা হয়, যেমন আগেরবার আমেরিকা থেকে একটি দল এসেছিল। আর বাদ বাকি যে নাট্য দলগুলো নাটক করে থাকে তারা কম্পিটিশনের অন্তর্ভুক্ত। কম্পিটিশন হয়, সেখানে জাজরাও থাকে, 2-3 জন জাজ থাকে, আর তারা সবশেষে মূল্যায়ন করে তারা তাদের যোগ্য নাট্য দলগুলোকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য বেছে নেয়। আর ওরা শুধু নাটকই না, বিভিন্ন রকম ডান্সের মধ্যে দিয়েও তাদের উপস্থাপনা আরো সুন্দর করে তোলে, যেটা দেখতে আরো বেশি ভালো লাগে। দর্শকরা একই সাথে নাটক আর নাচ দুটোই উপভোগ করতে পারে। ওই দিন রবিবার থাকায় ভিড়ের পরিমাণটা ছিল আরো বেশি। যেহেতু 29 ডিসেম্বরই হচ্ছে শেষ নাটক, তাই ওই নাটকটা দেখার জন্য আরো অনেক লোকজন এসেছিল। এর আগের দিনগুলোতে একই দিনে 3-4টে নাটকও হয়েছে, কারণ কি ওগুলো কম্পিটিশনের নাটক ছিল। আর এটা যেহেতু ইনভাইটেড নাটক, তার জন্য এই নাটকটার টাইম ডিউরেশনটাই অনেকটা বেশি ছিল, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতন। তো যাই হোক, নাটক সম্বন্ধে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এটাই লাস্ট নাটক। আর নাটক নিয়ে কিছু বলবো না। এরপরে হচ্ছে তোমরা ডেলি ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে, তো প্লিজ সাপোর্ট করো আমাকে এইভাবে। প্রতিবারই নাটক শেষ হয়ে যাওয়ার পর নাটকে যারা যারা উপস্থিত থাকেন তাদের এরকম পরিচয় পর্ব হয়, যাতে তাদের নামগুলো দর্শকরা জানতে পারে। আর ওই দিন হচ্ছে লাস্টে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে। তো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে বা লং ব্লগে। টাটা।